কই মাছ দিয়ে পটল দিয়ে ভাজার রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গায় একটা পাতিল লইলাম, এটার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচের মতো দিছি। মরিচে বাতাস লাগিয়ে গেছে তো এলাই এরকম চাকা হয়ে গেছে। এরপরে আপনার এগুলারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিছি। এখানে একটু রসুনের রসা দিলাম, দিয়ে কই মাছ 3টা কই মাছ ভাজি করি। মাছগুলারে একটু আঁকি আঁকি লইছি যেন ভিতরে লবণ মশলাটা ঢুকে। এরপরে এগুলারে ভালো করে হাত দিয়ে মাখি মাখি করি লইম বেশি। তো এরপরে এগুলার মধ্যে পটল দিয়াম, পটলগুলারা এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়াম হাত দিয়ে কষলায় কষলায় যেন হেপিটে লবণ মশলাগুলা যেন ঢুকে। এর মধ্যে রসুনের রসা আছে, আর আছে আপনার হলুদ মরিচ লবণ। এরপরে এগুলারে ভাজি নিয়ে আগে মাছগুলারে একটা একটা করে ভাজি নিয়ে মাছগুলা ভাজা হয়ে গেলে গিন এপিট করে উল্টা একটু মশমশা করে ভাজগম, চাপি ভাজ দইব, তৈলে যে ভিতরের কাঁচা ভাবটা যাইব কিন। পরে তেলের মধ্যে দিয়ে দিলাম পটলে আর আপনার পটলগুলারে ভাজি নিয়ে এই যে এপিট করে ভালো করে উল্টায় এগুলারে ভাজ দইব চাপি, তাহলে যে পটলের ভিতরে আপনার সিদ্ধ হইব, পানিটা বাইরে যাইব পটলের। এরপরে ভাজা হয়ে গেলে কিনা এগুলা সবগুলা উড়াই বাকিগুলা দিয়ে দিলাম। এগুলো এইভাবে ভাজি নিয়ে এইভাবে প্রায় ভাজা হয়ে গেছে কিন। এবার আপনার এগুলা উড়াই এই তেলগুলা ফালাই দিয়ে এগুলা কালো হয়ে গেছে কিন, পোড়া তেল, এটা খাইলে গ্যাস জমবো বেশি। এরপরে এগুলা ফালাই আবার কড়াই নতুন করে ধুই আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি। এগুলা দেওয়ার পরে আপনার সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুনের গন্ধটা গেলে যে ওই যে আপনার করি মাছটা যে করছি মশলাগুলা দিয়ে দিলাম, মশলার পানিগুলা। আর আলাদা করি কোনো মশলা দিতাম না, হলুদও দিতাম না, মরিচও দিতাম না। এই লবণে এই পানি হয়ে যাইব কিন। সামান্য একটু পানি দিলাম, এগুলো একটু কষানি হয়ে গেছে কিন। এবার মাছগুলা দিয়ে দিলাম, কই মাছগুলারে দিয়ে এপিট করে একটু ভাজি নিয়ে নেওয়ার পরে পটলগুলা ডালি দিয়ে মেলাগে দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত ওই পানিটা না শুকাইব ততক্ষণ পর্যন্ত এগুলার উল্টে পাল্টায় ভাজি নিলে এই যে পটল ভাজার রেসিপিটা আপনার পটল আর কই মাছে ভাজার রেসিপিটা রেডি হয়ে গেছে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে এইভাবে একবার হইলো ভাজি করে খাই দেখবেন, খুবই মজা হয় ভাজিটা।